দারুণ ডিনারের প্লেট দিয়ে আছে পরোটা, তার সাথে রেস্টুরেন্ট স্টাইল চিকেন। ব্লগটা শুরু তো করেছি, কিন্তু কি শেয়ার করব সেটা এখনো একদমই মাথার পুরো ব্ল্যাঙ্ক। হঠাৎ করে এত রাতে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো। কোথায় যাচ্ছি আমরা? আমরা এমনি একটু টই টই করতে বেরোচ্ছি। এই যে সারে ফুড স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছি, কি যে ভিড় রাস্তাতে। যখন এখানে আসি মনটা একদম খুশি খুশি হয়ে যায়। পুরোনো জায়গাটা আজকে ভালো করে পেস্ট্রিজ দেখাবো। হ্যাঁ, আগের দিনকে কিচ্ছু তুমি দেখা কিছু যাচ্ছে না। নেবে নাকি নিয়ে নাও। এত ফ্যান্সি করে দেওয়ার কোনো মানেই হয় না, সে খাওয়ার সময় এত ভালো করে খাওয়াও যায় না। আমি হাসতেও পারছি না, মনে হচ্ছে এত অবশ হয়ে গেছে। ঠান্ডার মধ্যে আরো বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আসি প্রতি বছর দুর্গাপুজোতে, কোলাজের পুজোটা ঠিক এইখানে হয়। এখন থেকে আমরা দুর্গাপুজোর লোকেশন তার আশেপাশে বাঙালি রেস্টুরেন্টগুলোকেও দেখিয়ে দিচ্ছি আর কি। রিনির এখানে আসার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। ব্যাঙ্গালোর রাস্তায় হাঁটার সত্যি জায়গা থাকে না, মানে ফুটপাত এমন না যে পাশে হাঁটার জায়গা করার নেই, কিন্তু তার উপর দিয়ে স্কুটি বাইক সব উঠে যাচ্ছে। ক্যাব জেমিনাই ক্রেশ যেটা রয়েছে সেখানে যে এত বড় ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে এখন বিশাল হাহাকার চলছে। রাত বাজে 9:30 আর আজকের ভিডিও শুরু করছি একটা দারুণ ডিনারের প্লেট দিয়ে আছে পরোটা, তার সাথে রেস্টুরেন্ট স্টাইল চিকেন আর একটু কাঁচা পেঁয়াজ। এটা আমার প্লেট দেখে হয়তো বুঝতেই পারছো, আর ওই যে এটা হচ্ছে রিনির প্লেট। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। রাত 9:30টার সময় ভিডিও শুরু করছি। বলতে গেলে অ্যাকচুয়ালি 9:30টাও না, অলমোস্ট 10:45 বাজে। 9:38 ভেরি স্পেসিফিক্যালি বলছি। যাই হোক, ডিনার দিয়ে এখন ব্লগটা শুরু করছি। আজকে অফিস থেকে ফিরতে আজকেও একটু লেট হয়ে গেছিলো। বেরিয়েছিলাম মোটামুটি 7টা নাগাদ অফিস থেকে, দেরি করেই বেরিয়েছি। তার উপরে ভয়ঙ্কর ট্রাফিক রাস্তাতে, বাইরে ঢুকতে ঢুকতে অলমোস্ট 8:30। তো 1.5 ঘন্টা ঠেলে ধাক্কে পিঠ ব্যথা নিয়ে তারপরে বাড়িতে ঢোকার পর আর ইচ্ছা করছিল না। তারপরে এত সুন্দর দারুণ রিনি একটা ডিনার বানিয়ে দিল, ভাবলাম যে না, এটা তো দেখানো একদম বানতা হ্যায়। তো আলাদা করে ওরকম কোনো প্ল্যান নেই আমাদের। ব্লগটা শুরু তো করেছি, কিন্তু কি শেয়ার করব সেটা এখনো একদমই মাথার পুরো ব্ল্যাঙ্ক, আর সময়ও নেই বেশি আজকের দিনটা শেষ হতে। যাই হোক, আপাতত ডিনারটা করি, ডিনার করে উঠে তারপরে তোমাদের সাথে গল্প করছি। তো খেয়ে একটু রিভিউটা দিই, কারণ অনেক কষ্ট করে রিনি আজকে বানিয়েছে, আর সত্যি গন্ধটা এত দুর্দান্ত বের হয়েছে। জেনারেলি তোমরা দেখেছোই, আমি রুটির সাথে একটু মানে রুটি পরোটার সাথে একটু ডাল তরকারি, তরকারি না, ডাল হলেও হয়ে যায়। আজকে মনে হচ্ছে না প্রয়োজন হবে করে। অ্যামেজিং, একদম রেস্টুরেন্ট স্টাইল। মানে রেস্টুরেন্টের কি স্টাইল এটা বলতে পারবো না, বাট ঘরে বানানোর সিম্পল সাধারণ চিকেন তো একেবারেই নয়। এটা দারুণ হয়েছে। ক্যামেরাটা রিনি ধরে রেখেছে, বুঝতেই পারছো। তো রিনিকেই বলবো যেন রেসিপিটা অবশ্যই শেয়ার করে। এটা অ্যাকচুয়ালি আমারও শিখতে হবে এই রেসিপিটা। দারুণ বানিয়েছো। ডিনার করে রিমোর ভ্লগ এডিটিং কমপ্লিট করে এখন ফাইনালি আমরা দুজনেই রেডি। হঠাৎ করে এত রাতে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো। কোথায় যাচ্ছি আমরা? আমরা এমনি একটু টই টই করতে বেরোচ্ছি। আমাদের তো উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে গেছে বলতে পারো, কারণ আমাদের না খালি অফিস যাওয়াটা থাকবে না, ওই জন্যই বললাম উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে গেছে, কারণ শুক্রবার দিন করে আমাদের দুজনেরই এখন ওয়ার্ক ফ্রম হোম থাকে। আর রিনির ইচ্ছা এই শনিবার দিন বেসিক্যালি একটু লম্বা ঘুমাবে, একটু রেস্ট করবে। কালকে একটু দেরি করে উঠলেও আমাদের হয়ে যাবে, কারণ বাড়িতেই থাকবো, অফিসে গিয়ে কাজ করার ব্যাপারটা নেই, তো ওই ট্রাভেল টাইমটা বেঁচে যাবে। তাই ভাবলাম যে ঠিক আছে। রিনি অলমোস্ট 2 সপ্তাহ ধরেই বলছিল যে বাইরে যাবে। অনেকদিন হচ্ছে এরকম রাতে বেলা বেরোনো হচ্ছে না। তো তাই আমরা আজকে ডিসাইড করলাম যে ঠিক আছে, খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, চলো একটু বাইরে টই টই করে আসি। কোন দিকে যাব ওইটার কোনো দিশা নেই, বাস বের হচ্ছি, দেখি কত কাছে যেখানেই যাই আর কি। এই যে সারে ফুড স্ট্রিটের ওপর দিয়ে যাচ্ছি, কি যে ভিড় রাস্তাতে। রাতে 11টা বাজে, বুঝতেই পারবে না যে এখন রাতে 11টা বাজে। হ্যাঁ, ভিড়টা কম, কিন্তু বাকি দোকানপাট দেখো সব খোলা। না, সব বন্ধ হয়ে যাবে, এখন বন্ধ হওয়ার টাইম। এইচএসআর হয়ে এখন কোরবাংলা রাস্তাতেও চলে এসেছি। আর কোরবাংলাতে আসতে এত ভালো লাগে না, যখন এখানে আসি মনটা একদম খুশি খুশি হয়ে যায়। পুরোনো জায়গাটা দারুণ লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবসময় আসা হয় না, একটু দূর পড়ে যায় আর এত ট্রাফিক হয়। এরকম রাতের বেলাতে আসলে ঠিক আছে, কিন্তু আমরা কই যাচ্ছি কোরবাংলাতে? এমনি ঘুরছি। এই
কি বৃষ্টি জল পড়লো আমার, আমারও মনে হলো কি ভিজে না যাই এরপরে খড়গুলো আসতে গিয়ে কেসটা খেয়ে যায়। বাই দ্য ওয়ে, এই রাস্তাটিতে অনেক অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্টস আছে, ঘোরার জায়গা কিছু না হলেও মনে হয় এখানে হাঁটাহাঁটি করলে মনটা ভালো হয়ে যায়, এতটাই ভালো লাগে। ঠিক আছে, এরকম স্কুটি হওয়াতে মজা হয়েছে, এর মধ্যে অনেকবারই আসা হলো না? অনেকবার এসেছি আমরা। হ্যাঁ, এর মধ্যে প্রায় অনেকদিন আসা হয়েছে এর মধ্যে। ওরকমটা আসেনি না এরকম? হ্যাঁ, সেদিন তো আসলাম আপনাদের সাথে। এটা স্কুটিতে আসেনি আমাদের। স্কুটিতে আসেনি, হ্যাঁ স্কুটিতে I think আজকে ফার্স্ট টাইম এসেছি না। আর এখানে তো এই রাস্তাতে তো পুজো হয়, দুর্গা পুজো হয় কোলাজে, সেটাও তোমরা সবাই জানো। কয়েকদিন বাদে আরে ওয়াও, মিলানো টাটাদের সাথে এসেছি বললে যখন, তো এখানেই আমি একটু মিলানোতে আসছি। রিমা গেছিল স্কুটিটা রাখতে, আর ততক্ষণে আমি এখানে ভিড়টা মেপে নিলাম। এখানে কিন্তু প্রচুর ভিড়, ভিড় আর নেই তো। ডেইলি ভিড় থাকে না, না ভেতরটা গমগম করছে। আগের দিন তো সানডে এসেছিলাম, স্যাটারডে এসেছিলাম, তাতেও ভিড় পেয়েছে, আজকেও প্রচুর ভিড়। ভিড় না, এই দেখো কত লোকজন। না তাও ওদিন থেকে ভালো। পেস্ট্রিজ আজকে ভালো করে পেস্ট্রিজ দেখাবো। হ্যাঁ, আগের দিনকে কিচ্ছু তুমি দেখা কিছু যাচ্ছে নেবে নাকি নিয়ে নাও, কালকে ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের। এত এসব খাবো না ব্রেকফাস্ট। পেলে বলে গেলে তো পুরোটা যাবে। বাবা, এটা তো অনেক বিশাল ফ্লাওয়ার বানিয়ে দিয়েছে। বলে গেলে দেখো, খেয়ে নিয়ে ম্যাঙ্গো আর চেরি ক্রিম দিয়ে রিনির কি সুন্দর বানিয়ে সরবে ফ্লাওয়ার। এক্ষুনি এটা গলে যাবে। খাও খাও। এত ফ্যান্সি করে দেওয়ার কোনো মানেই হয় না, সে খাওয়ার সময় এত ভালো করে খাওয়াও যায় না। খেতে কেমন? পুরোটা বাইরে থেকে তো গলে যাবে। খেতে কেমন? এটা তো ম্যাঙ্গোটা আগের দিন খেয়েছি, খুবই ভালো। চেরিটা দারুণ খেতে, চেরি ক্রাঞ্চিটা। আর আমি নিয়েছি সল্টেড ক্যারামেল, না ক্যারামেল ব্রাউনি, আর সাথে পিস্তাশিও। আমি স্টার্ট করছিলাম কারণ এটা গলে যেতে পারে। খাও খাও, তোমাকে কেউ মানা করছে না, তুমি খাও। ব্যাঙ্গালোরের ঠান্ডা ঠান্ডা আরামদায়ক ওয়েদার, তার এই ওয়েদারের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম না, আইসক্রিম বলাটা ঠিক হবে না, জেলাটো, মানে দারুণ খেতে লাগছে। কিন্তু ঠান্ডার মধ্যে খেতে খেতে একটু কেঁপেও যাচ্ছে, আমি সত্যি কথা বলতে। আমার তো ঠান্ডা একটু বেশি, যাই হোক জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়ে। মাই গড, মানে এরকম আওয়াজ পেলাম। না, আওয়াজ পাওয়ার জন্য না, একটু ভাই লোকজন আছে রাস্তাঘাটে, একটু আস্তে ধীরে চালালে কি হবে, কত তাড়াহুড়া যে আছে লোকেদের। যাই হোক, আগে খাই, নাহলে গলে যাবে, তারপরে আবার রাউন্ড দিয়ে তারপরে বাড়ি যেতে হবে, বেশিক্ষণ বাইরে থাকবো না। হেলমেট পরে আবার রেডি বেরোনোর জন্য, কিন্তু না কথা বলতেও কি অসুবিধা হচ্ছে দুজনেরই। কারণ এই আইসক্রিম, আমি তো সরবে খেয়েছি আর রিমো আইসক্রিম না জিলাটো খেয়েছে, কিন্তু দুজনেরই ঠোঁট জিভ একদম জমে গেছে, মনে হচ্ছে কথাও বলা যাচ্ছে না। তুমি সরবে না, তোমার একটা সরবে ছিল, একটা সরবে একটা জিলাটো ছিল। যাই হোক, তো প্রচন্ড আমি হাসতেও পারছি না, মনে হচ্ছে এত অবশ হয়ে গেছে। ঠান্ডার মধ্যে আরো বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাড়াহুড়ো করে খেয়েছি। এগুলো আমাদের অভ্যাস নষ্ট হয়ে গেছে, ব্যাঙ্গালোরে থাকতে থাকতে ঠান্ডারও অভ্যাস কমে গেছে। এখানে আরাম হয়ে গেছে আমাদের বেশি। যাই হোক, তো এখন যাই। এই রাস্তাটা তো তোমরা জানি না, তোমাদের চেনা জানা কতজন তোমরা এদিকে এসেছো। এই রাস্তার উপরে হচ্ছে কোলাজের পুজো হয়। তো আজকে থেকে আর মোটামুটি ধরে নাও 100 দিন, 100 দিন বাদে, তারপরে 100 দিন তো হবে না, 16 তারিখ থেকে পুজো, 15 তারিখ থেকে পুজো, তো 5 তারিখ, হ্যাঁ 100 দিন আছে, 100 দিন হবে, 90 ডেজ তো আছে, 90 ডেজ প্লাস 10 ডেজ। হিসাবটা ঠিক বলছি কিনা জানিয়ে দিও, একবার আমিও চেক করে নেবো। বাট হ্যাঁ, যেটা বলছিলাম, অলমোস্ট 3 মাস বাদে এই রাস্তা সেজে উঠবে দুর্গাপুজোর আলোতে, দুর্গাপুজোর সাজে। সেটাই অপেক্ষা অবভিয়াসলি। তো না, চলো বসো, বেশি দেরি করো না। এই কারণেই রাস্তাটা এতটা ভালো লাগে, একটা আলাদাই ভাইব থাকে এই রাস্তার উপরে, যেটা সার্জাপুরের ট্রাফিকটা না বিট করতে পারছে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে খুলেছে, হ্যাঁ এটা একটু বেটার। আর এইখানে আমরা
আসি প্রতি বছর দুর্গাপুজোতে, কোলাজের পুজোটা ঠিক এইখানে হয়। আর এর জাস্ট অপোজিটে আছে যেটা 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 আরেকটা জায়গা আমাদের লোকেশন। সাথে সাথে প্রচুর বাঙালি রেস্টুরেন্টের দর্শনও তোমাদের দিয়ে দিচ্ছি। লাজিজটা তো জাস্ট পেরিয়ে আসলাম, এরপরে স্টোরি অফ কলকাতাটা একদমই নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে মোস্ট প্রবাবলি, আমরা যতটুকু জানি, তাই না? হ্যাঁ, বেশি দিন হয় নাই এখন অব্দি এখানে আসতে পারিনি। তোমরা ওদিকে এসে থাকো প্লিজ জানিও। হ্যাঁ, উপরে তার উপরে আবার একটা কোরিয়ান রেস্টুরেন্ট আমরা অ্যাকচুয়ালি আজকে কোরবাংলা এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর এখানে ক্যালিফোর্নিয়া বুরিতো, এদিকে আছে অমৃতসর, আর এখানে মানে প্রচুর। তারপরে তারপরে এখানেও তো আসিনি আমরা, এখানেও আসিনি। তারপরে কাবাব, এখানে একসময় চুংওয়া ছিল। কি চুংওয়া তুমি আর আমি এসেছিলাম চুংওয়া। ও হ্যাঁ, এটা চাইনিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর দেখি তোমরা এই রাস্তাটা ঠিক চিনতে পারছো কিনা। আমি শিওর ব্যাঙ্গালোরে বাঙালিরা এই রাস্তাটা তো অবশ্যই চিনবে। এই রাস্তাটা চিনবে কেন? এটা জাস্ট কানেক্টিং রোড। হ্যাঁ, তো কানেক্টিং রোডটাই তো চিনবে না। আসল রোডটা চিনবে। চলো দেখাই তোমাদের কোথায় যাচ্ছি আমরা। এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, সারথীর পুজো। সারথীর পুজো তো ভীষণ ভীষণ ফেমাস ব্যাঙ্গালোরে। তোমরা প্রত্যেকেই আসো, আই বিলিভ। যারা আসো না প্লিজ এসো। এখন থেকে আমরা দুর্গাপুজোর লোকেশন, তার আশেপাশে বাঙালি রেস্টুরেন্টগুলোকেও দেখিয়ে দিচ্ছি আর কি, বুঝতে পারছো তো? প্রিপারেশন করার সুযোগগুলো দিয়ে দিচ্ছি তোমাদের। আর এখানে হচ্ছে সারথীর আরো একটা পুজো। হ্যাঁ, এখানে আরেকটা পুজো হয়। মাঠের মধ্যে রাইট। ও হ্যাঁ, কত সুন্দর সাজানো, পুরো রাস্তাটা সাজানো। আমরা এখন ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারের লেবাইতে দাঁড়িয়ে রয়েছি। রিনির এখানে আসার খুব ইচ্ছে ছিল। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। কোন জায়গাটা? ফ্লাইওভারের উপরে ভালো লাগে না ফ্লাইওভারটাই ভালো লাগে? দুটোই ভালো লাগে। তো এই লেবাইয়ের উপরে দাঁড়িয়ে একটু সময় দাঁড়াই, বেশিক্ষণ দাঁড়াবো না, 5-10 মিনিট। ঠান্ডা লাগছে। তো এখানে রিনি অনেক দিন ধরেই বলছিল, তোমাদের বলছিলাম যে, তো HSR আর কোরবাংলা যাওয়ার আইডিয়াটা আমার ছিল। ওখানে যে থামবো আইসক্রিম খাওয়ার জন্য সেই ভেবে যাইনি, গেছিলাম জাস্ট এমনি একটা টই করবো, ওদিক থেকে টাউন নিয়ে তারপরে ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারে আসবো। বাস মাঝখানে আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে, তাতে আরেকটু বেশি ঠান্ডা লেগে গেছে আর কি। না, এখানে হাওয়া ঢুকে যাচ্ছে। এইটা কি রেস্টুরেন্ট? কোনটা? এটা রেস্টুরেন্ট না তো, এটা ইয়াশাস। ও স্টোরিজ, ওই যে কি নাম যেন, ওয়াইল্ড, নামটাই ভুলে গেলাম যা। এই রেস্টুরেন্টের কথা বলছে হ্যাঁ রিনি। এখানে ইয়াশাস সেরামিক্সের পাশের যে উপরে লাইট জ্বলছে, জকজক করছে, এটা হচ্ছে হলো মাকাও বাই স্টোরিজ। মাকাও নামটাই মনে পড়ছে না, ওয়াইল্ড, জঙ্গলি সবই বলে ফেললাম। খুব ওয়াইল্ড জঙ্গল থিমের একটা পাব, যেখানে আমরা অনেকবার প্ল্যান করেছি আসবো। আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছে, কিন্তু ওই সব কিছু প্ল্যানের মধ্যেই আসবো আসা আর হয় না। ফাইনালি বাড়ি ফিরে এসেছি। রাত এখন বাজে 1:45 না 1টা বাজে এখন 1টা বাজে। ও আচ্ছা, যাই হোক, বাইরে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি যে হালকা জ্যাকেট পরে গেছি, এই জ্যাকেটও খুব একটা যে মানিয়েছে বলা যাবে না। কালকে সকালবেলা নাক ফেফের না করলেই হয়েছে। তবে ব্যাঙ্গালোর এটা খুব কমন জিনিস এই সময়টাতে। মানে আমি যখন প্রথম এসেছিলাম ওই বছর থেকে এই ফিলটা আমি প্রথম পেয়েছি। এই সময় তো সবখানে প্রচন্ড গরম, কিন্তু ব্যাঙ্গালোরে একদম ওয়েদার খুব সুন্দর থাকে। আর প্রতিদিন সকালবেলাতে গলা ভারী, একটা সর্দি ভাব। এখন জায়গায়, এখন ঘরে ঘরে সর্দি, ঘরে ঘরে কাশি, একদম এই সময়টাতে একদম কম্পালসারি এটা। যাই হোক, তোমার জিন্স একদম ভিজা হয়ে যাচ্ছে, ঠান্ডা ফিল হয়ে যাচ্ছে, কারণ স্কুটিতে না হাওয়াটা ডিরেক্টলি লাগে। আর রাতে বেরোবো না হয়ে গেছে আমার। না কেন বেরোবো না, ভালো করে জ্যাকেট পরে বেরোলেই সব নামাতে হবে এখন, জ্যাকেট পরে বেরোলে হয়ে যাবে। আমার এটাতে হয়ে যায়। স্কুটি চালালে একটু ঠান্ডাটা বেশি লাগে স্কুটিতে, মানে আসা যাওয়া করলে। কিন্তু এই জ্যাকেটটা আমার মোটামুটি সকালবেলা এখন মানিয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে একটু হালকা ভারী হলে বেটার হয় আর কি। এর থেকে বেশি ভারী হলে আবার গরম লেগে যাবে। ওয়েদারটা খুবই এখন একটা আজীব টাইপের ওয়েদার হয়ে আছে, না খুব গরম না খুব ঠান্ডা। বেশি ভারী পরে ফেললে তখন মানে গরম লাগে বেশি, আবার হালকা পরে থাকলে তখন ঠান্ডা লাগছে। এনিওয়ে,
ভালো ওয়েদার আমরা enjoy ওয়েদার তো ভালোই, তবে আমার আজকে ইচ্ছা ছিল একটু দূরে কোথাও যাব, যদিও আজকে কোরবাংলা হয়ে ইলেকট্রনিক সিটি হয়ে ঘুরে এসেছি, কিন্তু এই ট্রাফিকের মধ্যে ঘোরাঘুরি করতে অ্যাকচুয়ালিতে ইচ্ছা করে না। তো ভেবেছিলাম দূরে কোথাও যাব, যখন রাইডের কথা হয়েছে তখন প্ল্যান করেছিলাম যে একটু দূরে যাব, মানে আউট অফ সিটি। কিন্তু তারপরে এত লম্বা রাইড করতে একদম ইচ্ছা করলো না, কারণ এত ভিড় ট্রাফিকের মধ্যে হয়ে আজকে বাড়ি ফিরেছি অফিস থেকে, যে তারপরে যে আবার এই 3-4 ঘন্টা ধরে খালি চালিয়ে যাব, তাও 2 ঘন্টা হয়ে গেছে না, আমরা 11:30 নাগাদ বেরিয়েছি, 11:30 নাগাদ বেরিয়েছি, এখন একটা বেজে 2 ঘন্টা ধরে এমনিও চালিয়েই গেছি। এনিওয়ে, তবে আজকে ঘোরার সময় একটা জিনিস যেটা তোমাদের সাথে অনেকদিন ধরে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু এখন আজকে আরো বেশি করে নোটিস করলাম, সেটা হচ্ছে প্রচুর ফুটপাথ রিপেয়ারিং এর কাজ চলছে। তুমি খেয়াল করেছো? প্রচুর ফুটপাথ রিপেয়ারিং। আমি তো রোজ অফিস যাওয়া আসার পথে দেখি আমাদের এখানে একদম কাসাবানাহাল্লির থেকে শুরু করে বেলান্দুর, আমি যে উঠি ইয়ের উপরে অটো রিং রোডের উপর, ওই পুরো রাস্তাতে সব ফুটপাথ ইদার রিপেয়ার করা হচ্ছে বা ফাঁকা করা হচ্ছে, বা যেখানে ফুটপাথ একেবারে এক্সিস্টেন্সই ছিল না, মানে ফুটপাথ ছিল এককালে, এখন আর এক্সিস্ট করে না, সেখানেও ফুটপাথগুলোকে আবার ঠিকঠাক করে বানানো হচ্ছে। তো সেই ফুটপাথ বানানোর পিছনে কিন্তু অনেকটা গল্প রয়েছে। প্রথম তো হচ্ছে যে হ্যাঁ, কর্ণাটকা গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভটা নিয়েছে যে এখন সব ফুটপাথ ঠিকঠাক করা হবে, একটা বিশাল বড় প্রজেক্ট হাতে নিয়েছে, প্রচুর জায়গায় আইডেন্টিফাই করা আছে, বিটিএম, এইচএসআর, এই সাজাপুর রোডের উপর আরও অনেক, আই থিঙ্ক পুরো সারা ব্যাঙ্গালোর জুড়ে সাম 43 লোক্যালিটিস আইডেন্টিফাই করা আছে যেখানে ফুটপাথ ঠিকঠাক করা হবে। আর এই সবটার পিছনে একটা বড় কাহিনী আছে। কাহিনীটা হলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পিপল হ্যাভ দ্য রাইট টু ফুটপাথ। মানে অবভিয়াসলি দেখো, গাড়ি 2 চাক্কা, 4 চাক্কা, 6 চাক্কা এগুলো সব পরে এসেছে। প্রথমে তো মানুষরা হেঁটে চলেই ঘুরে বেরিয়েছে, আর এখনো আশেপাশে যেতে হলে এটাই সহায়। আর একটা প্রবলেম হচ্ছে ব্যাঙ্গালোর রাস্তায় হাঁটার সত্যি জায়গা থাকে না, মানে ফুটপাথ এমন না যে পাশে হাঁটার জায়গা করার নেই, কিন্তু তার উপর দিয়ে স্কুটি, বাইক সব উঠে যাচ্ছে, অটো উঠে যাচ্ছে। আমি এটা মানে সবসময় দেখে এসেছি। এটা সবখানেই হয়, এটা দেখো এতটা কোথাও হয় না এই পরিমাণে। না সবখানে হয়। আমরা দেখো, আমরা অন্য কোথাও ইয়ে করি না দেখে, আমি এটা সবখানে হয়। এদের ফুটপাথের উপরে পার্কিং করে রেখে দেয় গাড়ি ঘোড়া। সে দিল্লিতেও তোমরা দেখতে পারো, দিল্লিতে আমি তো রিসেন্টলি অনেক ভিডিওসও দেখেছি, দিল্লিতে বলো, কলকাতায় বলো, ফুটপাথের উপর কি অটো আর বাইক তুলে দেয় না, এটার কথাই আমি বলতে চাইছি। এটা কোথাও, মানে আমি তো দেখিনি কোনো শহরে। আমি মুম্বাইতে পর্যন্ত দেখেছি, আমি দিল্লিতেও দেখেছি, আমি এই দিকে দেখেছি, আমি কলকাতায় কোনোদিনও দেখিনি, এবং আমি শিলিগুড়িতে এটা কোনোদিন দেখিনি ফুটপাথের উপরে বাইক তুলে দিচ্ছে। আমি তো শিলিগুড়িতে ফুটপাথের উপরে পার্কিংই দেখেছি। পার্কিং এর কথা হচ্ছে, তো একই তো না, ফুটপাথের উপরে মানে বেসিক্যালি হাঁটার জায়গা আছে, তারপরে গাড়ি রাখা আছে হিলকার্ট রোডে। বেসিক্যালি ফুটপাথ অ্যাক্সেস করা যায় না, হেঁটে যদি কোথাও ঘুরতে হয় ফুটপাথ অ্যাক্সেস করা যায় না। তো কোর্টের থেকেও বলে দিয়েছে যে ফুটপাথের অ্যাক্সেস মানুষদের দিতেই হবে, প্রপার ফুটপাথ রাস্তার ধারে যেন থাকে, যেখানে মানুষরা হেঁটে চলে ঘুরতে পারবে। তো কাজ তো শুরু হয়েছে, কবে শেষ হয় এটা হচ্ছে দেখার কথা, আর কতদিন চলে ওইভাবে। মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি রিনি যেটা বলছে, এটা এখানে প্রবলেম এক্সিস্ট করে। আর এটা দেখো, এটা মানুষের সিভিক সেন্সের অভাব, আর কিছুই না। কারণ অশিক্ষিত মানুষরাই খালি করে এটা বলাও যাবে না, কারণ এখানে যথেষ্ট শিক্ষিত মানুষরাই চলাফেরা করে। তার বাদে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ডেলিভারি এক্সিকিউটিভরা। ওরা এত তাড়াতে থাকে, মানে একটুখানি সিগন্যালে যদি আটকা পড়ে গেল বা একটু জামের মধ্যে একটু যদি আটকা পড়ে গেল, তখন একেবারে ফুটপাথের উপরে গাড়ি তুলে দেয়। তো এটা হয়, এটা এখানে রিসেন্টলি এগুলো আরও বেশি হচ্ছে, যে কারণে ফুটপাথের এগুলো হয়েছে। এবার ব্যাঙ্গালোরেরই যখন কথা হচ্ছে, আরও একটা ইনসিডেন্ট, জানি না তোমরা আজকালের মধ্যে নোটিস করেছো কিনা, যদি খবরের কাগজ পড়ে থাকো বা ফেসবুকে যদি নিউজ পড়ে থাকো, একটা বড় কোম্পানি ক্যাপজেমিনাই ক্র্যাশ যেটা রয়েছে, সেখানে যে এত বড় ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে এখন বিশাল হাহাকার চলছে একদম। তুমি দেখেছো? আচ্ছা, আমি রিনির সাথে আর এটা নিয়ে ইয়ে করিনি। আজকে আমাদের অফিসে পর্যন্ত এটা নিয়ে আলোচনা হয়েছে যে this is very severe, this is very serious. এখানে ক্যাপজেমিনাইয়ের কোনো দোষ নেই, এটা তো ক্যাপজেমিনাইকে দোষ দেওয়া যাবে না, কারণ অবভিয়াসলি ক্যাপজেমিনাই নিজেরা তো আর ক্র্যাশ চালায় না, তারা কাউকে আউটসোর্স করে দেয়, বা কোনো কোম্পানি, মানে যেরকম এখানে প্লে প্রি স্কুলস আছে, ইউরো কিডস আছে, এরকমই কোনো একজনকে দিয়েই ওখানে চালায়।
তো সেটা এখনো নামটা ডিসক্লোজ হয় না, খালি হয়নি ওখানে, খালি ক্যাপজেমিনাই করেই চালিয়ে যাচ্ছে, ক্যাপজেমিনাই নামটাই বদনাম হচ্ছে। কিন্তু যেটা হয়েছে, এতটা কথা বলে ফেললাম, কিন্তু যেটা হয়েছে ওখানে 4-5টা বাচ্চা, তাদের উপরে লিটারালি বলতে পারো ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, বাথরুমের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, 2 থেকে 3 বছরের বাচ্চাদের বাথরুমের মধ্যে বন্ধ করে দিয়েছে, ওয়াশিং মেশিনের ভিতরে বাচ্চাদেরকে আটকে রেখে দিয়েছে, ড্রামের ভিতরে বসে ভরে রেখেছে, টয়লেটের যে স্প্রে জেট দিয়ে ওদের মুখের মধ্যে মেরেছে। কারণ কেন বাচ্চাগুলো কান্না করছিল, আরো জোরে জোরে কান্না করছিল, এবং সেটাকে বন্ধ করা যাবে, তাতে কি ওরা বন্ধ হবে, ওরা তো আরো কাঁদবে। মানে আমি ভেবেই আমার কেমন লাগছে, মনে হচ্ছে যে সেই মহিলাগুলোকে কি পানিশমেন্ট দেওয়া যেতে পারে। 5জন মহিলা, 5টা মহিলা মিলে 5টা বাচ্চা সামলাতে পারেনি, মানে লাইক এনিওয়ে। একটা ভিডিও এসে, আমি জানি না ভিডিওটা কে করেছে বা কিভাবে করেছে, কেউ হয়তো দেখে নিয়েছে, দেখলো এটা হোয়াটসঅ্যাপে নাকি সার্কুলেট হচ্ছিল, ওটা ওখান থেকে কেউ একজন পেয়ে গেছে, এটাকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে অবভিয়াসলি। এখন মানে কোথা থেকে ভিডিওটা এসছে, কে করেছে, এটা এখন আমার কাছেও ইনফরমেশন অবভিয়াসলি নেই, বা যদিও আছে যদি তাহলে আমি দেখিনি। বাট দিস ইজ ভেরি সিভিয়ার, মানে পড়ে এত গা জ্বলছিল আমার। এনিওয়ে, তো চলো, পুলিশ থেকে তো অলরেডি অনেক কিছু হয়েছে, ওদেরকে চাইল্ড প্রোটেকশন রাইটস এর জন্য মানে ওখান থেকেও করেছে, সামন করা হয়েছে, কোর্টেও গেছে কেস। এখন এটা দিয়ে বিশাল বড় চলবে, এটা এখন অনেক দিনের ব্যাপার। তো এনিওয়ে, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি। ওয়ার্ক ফ্রম হোমটা একটা রিকোয়েস্টের জায়গা নিউলি মাদারদের জন্য, এবং সেটা অনেক জায়গাতেই হচ্ছে না। আই থিংক সেটাতেই মানে ঠিক আছে, এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে, হুইচ ইজ গুড। এক্স্যাক্টলি ওটাই বলছি যে দেখো, মানে ওয়ার্ক ফ্রম হোমই সবখানে ওয়ার্ক ফ্রম হোম চলে না, মানে ইটস লাইক সামওয়্যার ইউ ওয়ান্ট দ্য পারসন টু বি প্রেজেন্ট। তো সেই জায়গাতে ওই সুবিধাটার জন্যই ক্রেশটা দেওয়া। মানে তুমি একই অফিস বিল্ডিং এর মধ্যে ক্রেশ চালানোর তো ওইটাই একটা কারণ। এসএপিতে আছে, রাহুল যেমন বললো এসএপিতে আছে, বড় বড় কোম্পানিজ মোটামুটি সবখানেই থাকে ক্রেশের ব্যবস্থা। তো সেখানে ওই বিশ্বাস করে বাচ্চাকে রাখার পরে যদি এরকমই হয়, মানে ভাবো ওই ক্যাপজেমিনা ওই বিল্ডিং এর মধ্যেই তো ছিল মাটা না। এনিওয়ে, অনেকটা লম্বা টেনে দিলাম, আননেসেসারি কথা হয়তো মনে হতে পারে, বাট এটা দেখে সত্যি তো গা শিউরে উঠেছিল। কোনো ব্যাপার নেই, আমরা শিওর যে তোমরা এই খবরগুলো দেখো। না জানানোর জন্য না, ইটস জাস্ট আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মানে আমরা শেয়ার করলাম। আই থিংক তোমাদের মধ্যে অনেকেই হয়তো ওয়ার্কিং থাকতে পারে, তাদেরও হয়তো বাচ্চারা থাকতে পারে ক্রেজে, কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, কোনো আইডিয়া থাকলে প্লিজ জানিও। আই থিংক এটা অনেকেরই সুবিধা হবে সেক্ষেত্রে। তো হ্যাঁ, এনিওয়ে, আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ছোট ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই। গুড নাইট। গুড নাইট।